আমাদের দেশে যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছে তাদের স্বপ্ন হলো তারা পেঁচার রকেট বানিয়ে তারা বিশ্বকে জয় করতে চায়। আমরা তার ব্যতিক্রম আয়োজন করেছি। এটা হলো আমাদের আয়োজন এবং আমি বিশ্বাস করি আমাদের যে এই প্রজন্ম একদিন এই জাতিকে, একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিজ্ঞানের কথা আল্লাহ কুরআনে স্পষ্ট করেছেন, যেটা আমরা জানি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহর অন্যতম কথা হলো যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কুরআনের শপথ। কাজেই বিজ্ঞানের সূচনা, বিজ্ঞানের কোথায় আছে তার ঘোষণা, এটা কুরআন স্পষ্ট করেছে, কুরআনে এই কথাটা আসছে। এবং আমি যদি বলি, নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তিটা, মূল ফাউন্ডেশনটা মুসলমানদের কাছ থেকে নেওয়া, মুসলমানদের আবিষ্কারের মধ্য দিয়েই আধুনিক বিজ্ঞানের প্রবর্তন ঘটেছে। কাজে হলো বিজ্ঞান, এটা হলো আমাদের সম্পদ। বিজ্ঞান মুসলিমদের সম্পদ। যখন ইউরোপ এবং আফ্রিকার মানুষেরা খাবারের সময় হাত ধুতে হয় এটা জানতো না, তখন মুসলমানরা বেসিনে সাবান রেখে হাত ধুয়ে তার প্রমাণ দিয়েছিল। কাজে হলো এটা আমাদের অর্জন। প্রিয় উপস্থিতি, আমরা যদি বলি আমাদের অনেক অর্জন এখন আর অর্জন নেই, আমাদের অনেক অর্জনই এখন বেহাত হয়েছে। আমরা যে আজকের যে সায়েন্স ফেস্টের আয়োজন করেছি, ইবনে হাইসাম, আল বিরুনি, ইবনে সিনা, খাওয়ারিজম সহ যারা ছিল, যাদের এই বিজ্ঞানের পাঠ্যপুস্তকের তাদের লেখনী ইউরোপের দেশগুলো পড়িয়ে পড়িয়ে শতাব্দীর পর শতাব্দী তারা বিজ্ঞান শিখেছে। এখন আমরা এসে অনেক পেছনে চলে আসছি। এটা হলো আমাদের ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির চাই সেই অন্তত আমরা আমাদের জাতিগত এই জায়গায় মুসলিম উম্মার যুবকরা এই জায়গায় নতুন কোনো কিছু করুক, বিজ্ঞানের এই জায়গায় ভূমিকা রাখুক, এটা ইসলামী ছাত্র শিবির চাই।